বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এগ পাফ। এগ পাফ বানানোর জন্য এখানে আমি মেজারমেন্টের কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। শক্ত একটা ডো বানিয়েছি, আর এই ডোটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদের বানানো, তাই আর দেখালাম না। আর এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো 3টে টমেটোর বিচি টিচি সব ফেলে দিয়েছি। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ, নিয়েছি 2টা সিদ্ধ ডিম। এখানে আমি কিছুটা গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর চাট মশলা সবগুলো হচ্ছে 1/4 চামচ করে, লবণ স্বাদ মতন, আর 4টা নিয়েছি কাঁচা মরিচ। আমি চুলায় এসে পড়লাম। ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, 1 চামচ হবে, অল্পই তেল দেবো। এটা পেঁয়াজটা দিয়ে দেবো। একটু ভেজে নিব, খুব কম, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। আদা রসুনের পেস্টের কথা বলি নাই, ভুলে গেছি। এখন আর দিয়ে দিলাম 1 চামচ, মানে ছোটো চামচের 1 চামচ, মানে আধা চামচ এটাকে বলে। একটু পানি দিলাম, আর এই মশলাগুলো লবণটা পুরোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে নেড়ে টমেটো সিদ্ধ হওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। পানি দেওয়া লাগবে না, টমেটো থেকে পানি উঠবে অবশ্য। এটা আমি 8-10 মিনিট ভাজলাম, টমেটো আর পেঁয়াজটা সব মিলে। দেখেন পানি দেয়নি কিন্তু একটাও। এই টমেটোর যে পানি, পেঁয়াজের পানি, সেটাতে হয়ে গেছে। আর আপনি যদি চান পানি দেওয়ার জন্য দিতে পারেন, না দিলেই ভালো। যাই হোক, আমার এটা এখন আমি নামিয়ে ফেলবো। এটা আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে এখন বানানোর জন্য। এখন আমি এটা বানিয়ে নিচ্ছি। রুটি একটু বড় করতে পারলে ভালো হতো আরো, কিন্তু এখানে কতটা বড় করা যাবে না। আচ্ছা, আমি একটু সহজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা একটা কাটার, যদি কাটার না থাকে তাহলে আপনারা অবশ্যই ছুরি দিয়ে করতে পারবেন। এতটুকু কাটি, আর এখান থেকে এটুকু কাটবো, ঠিক আছে? আবারও এই যে কাটলাম, আবার এখান থেকে একটু কাটলাম, আবার এখান থেকে কাটলাম একটুকু। কঠিন লাগতেছে না, কঠিন না কিন্তু। ওই যে বারবার এটাকে মানে এটা পাট করার জন্য যে বারবার ঘুরে ঘুরে করতে হয়, ওটা থেকে এটা কিন্তু অনেক সহজ। এইভাবে করবেন, দুই মাথাকে এইভাবে আপনি লাগিয়ে দেবেন। তার আগে আমি এটাতে বাটার লাগাবো, বুঝছেন? আর আপনাদের বাটার যদি না থাকে কোনো সমস্যা নেই, তেল দিয়ে করবেন, তাতে কি। বাটার যে দেওয়াই লাগবে এমন কোনো কথা নেই, তেল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোট কথা বানিয়ে খাবেন, বাচ্চাদের খাবেন, নিজেরাও খাবেন। মাখনটা আমার লাগানো হয়ে গেল। মাখন না থাকে তেল লাগিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমি একটু মাখন দিয়ে করলাম। এই যে এখন আমি একটু শুকনো ময়দাটা দিয়ে নিচ্ছি চারিদিকে, যাতে ভাঁজগুলো সুন্দরভাবে থাকে। হাতটা ধুয়ে নেই। দেখেন, এই সাইডটাকে এতটুকু মোড়াবেন,
যতটুকু কাটেন নাই ওই জায়গায় শেষ করবেন। এই যে বুঝছে তো, দেখেন এদিকে মোড়ালাম, এটা এদিকে মোড়ালাম, তারপরে এইটাকে ধরে ঠিক এটুকু নিয়ে আসবেন, এই কাটা পর্যন্ত আনবেন, বুঝছেন? কাটা থেকে বেশি আনবেন না। তারপর আবার এটা করবেন এমন, আবার এমন করবেন, এই যে আবার আপনি এটাকে এটুকু আনবেন, ওই কাটা পর্যন্ত আনবেন, কাটার থেকে বেশি আনবেন না। এই যে আবার এটা দিলেন, আবার এটা দিলেন, বারবার যদি ওইভাবে করতে যায় বানাই আবার মানে এটাকে ফোল্ড করতে হয়, আবার করতে হয়, তো হয়ে গেল। এই সাইডটা কিনা একটা আবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা যেমন শেষ, এটা এই যে আপনি এটা এখান থেকে মাঝখানে কিন্তু কাটবেন না, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, কাটা লাগবে না। এই যে আবার এটাকে এমন, এটাকে এমন, বাস হয়ে গেল। এখন আমি এটা চার কোণটা পরোটার মতন বেলে নেব। ঠিক চার কোণা করবো না, একটু লম্বা বেশি করব। এটা আমার বেলা হয়ে গেল। দেখেন আমি একদিক একটু কিন্তু চওড়াটা কম করেছি, আর একটু মানে এই যে চওড়াটা একটু এরকম করছি, লম্বা করছি আর কি, পুরো করে চার কোণা করি নাই। এখন আমি কেটে নিচ্ছি, চারটা বানাবো। এক সমান হয় না কখনো আমার, কেন জানি। যাই হোক, এটা কাটা হয়ে গেল। আর এই যে আমি যে টমেটো দিয়ে যেটা বানিয়েছি সেটা আমি রেখে দিলাম, এটা এদিকে মানে মাঝামাঝি রাখি নাই। এদিকে দেখেন, এদিকে কিন্তু কম, এদিকটা বেশি আছে। হ্যাঁ, এইভাবেই রাখতে হবে। হাত দিয়ে ধরলাম, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা কিন্তু এইভাবে দিবেন না, উপর করে দিতে হবে। এই দেখেন, এইভাবে এইভাবে চারটা এইভাবে বানিয়ে ফেলতেছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এখন আপনি কি করবেন জানেন? এখন চারিদিকে একটু পানি লাগিয়ে নেবেন, সবগুলা একবারে পানি নিয়ে এই যে এটা কিন্তু উল্টাতে যাবেন না, এই সাইড না, যেই সাইড আপনি দিয়েছেন সেই সাইড না, এই যে এই সাইডটা দিয়ে উল্টিয়ে এই যে এইভাবে করবেন, করে এই যে ওগুলো সিল করে দিতে হবে। এতে এইভাবে করে নেবেন। আমি একটু বড় বড় করে বানালাম, আপনার চাইলে ছোট করে বানাতে পারেন, সমস্যা নেই। এইভাবে করে আমি সবগুলো করে নিব। আমি বাটার দিয়ে ট্রেটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। বাটার গলা থাকলে বেশি ভালো হয়, এমনি গলে যাবে। আমি একটু ডিম একটু ব্রাশ করে নিচ্ছি ডিমটা। আমি এটা ওভেনে দিব। ওভেনটা আমি 10 মিনিট আগে একটু গরম করে রেখেছিলাম। এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য আবার এটা বেক করতে দেব।
আমি এটা 30 মিনিট পর নামিয়ে নিলাম। এটা দেখেন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনি আমি এটা কেটে দেখাচ্ছি। কোনটা কাটবো, যে গরম। অনেক গরম। এই দেখেন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দুই দিকে দেখেন কত সুন্দর হয়েছে। খুব হেলদি এবং খুব সহজ একটি রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।